নমস্কার, কেমন আছেন আপনারা? কণিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমার রেসিপি তালের ভাপা পিঠে। দেখুন, এই চালগুলো আমি 5-6 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এটা হচ্ছে আতপ চাল। আমি বলেছি যে বলছি যে আতপ চালই নেবেন তালের কোনো কিছু করতে, কারণ তালটা খুব নরম হয়। এবার 6-7 ঘন্টা ভিজিয়ে রাখার পরে চালটাকে আমি জল ঝরিয়ে নিয়েছি। জলটা যখন একদম ঝরে গেছে তখন এই যে একটা শুকনো কাপড়ে এইভাবে মিলে দিয়েছিলাম। এবার দেখুন চালটা এই রকম ঝরঝরে হয়েছে। এইবারে এই চালটা আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। চালটা দেখুন এই যে মিক্সিতে গুঁড়ো করে এনেছি, একদম প্লেন গুঁড়ো হয়ে গেছে। আমি এখানে গুঁড়ো করলাম, আপনারা যদি এই গুঁড়ো বাড়িতে না করতে পারেন তাহলে কেনা চালের গুঁড়ো দিয়ে দেবেন। তো এই গুঁড়োটা আমি এবারে একটা বড় বাটিতে ঢেলে দিলাম। চাল গুঁড়োটা দেখুন আমি নিয়ে নিয়েছি। এইবারে আমি ময়দা এতে মিশিয়ে দিচ্ছি। তো চাল গুঁড়োটা এই যে বাটিটা আমি ময়দা নিয়েছি সেই বাটিরই আমার 2 কাপ হয়েছে চাল গুঁড়ো, তাই ময়দাটাও নিয়ে নিলাম। এবারে আমি কিছু ড্রাই জিনিস মিশিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে ওই দেখুন এলাচ কিছু ছাড়িয়ে নিচ্ছি, ছোটো এলাচ, একটু কালো জিরে আর এখানে মৌরি, এটাও আমি একসঙ্গে এর সঙ্গে মিশিয়ে দিলাম। এবারে অবশ্যই স্বাদ মতো নুন, এটা আমাদের দিতেই হবে। এবারে আমি গুঁড়ো দুধ প্রায় 50 গ্রামের মতো দিয়ে দিলাম। এবারে আমি চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আমি আমার মাপ মতো চিনি দিচ্ছি, আপনারা যেমন মিষ্টি খান তেমনিভাবে চিনি দেবেন। আবার দেখুন বাড়িতে যদি কেউ সুগার রোগী থাকে তাহলে সুগার ফ্রি দিয়ে করবেন, কারণ তারা তো আর চিনির মিষ্টি খাবে না। এই দেখুন সুন্দর করে এটাকে আমি সমস্ত উপকরণগুলো সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। এবারে তালের যে পাল্পটা বের করে রেখেছিলাম সেই তালের পাল্পটা আমি দিয়ে দিচ্ছি। তালের পাল্পটা একটু বেশি দেবো, কারণ আমি তালের তো ভাপা পিঠে করছি, তাই তালের পাল্পটা একটু বেশি করে দিলাম। দিয়ে এবারে একটু এটাকে সুন্দর করে চাল, ময়দা, গুঁড়ো দুধের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। সুন্দর করে তালের সঙ্গে মেখে নিয়েছি। এবার অল্প একটু ঘি দিচ্ছি, বেশি না কিন্তু, খুব অল্প অল্প একটু ঘি দিয়ে আবারও এইরকমভাবে মেখে নিচ্ছি। এবারে অল্প অল্প করে যে দুধটা, এটা আমি গরম করে রেখেছি দুধটা, সেই দুধটা অল্প অল্প করে দিয়ে সুন্দর একটা লেই বানিয়ে নেব। খুব মোটাও হবে না, খুব পাতলাও হবে না, সুন্দর একটা লেই আমি করে নেব। দেখুন জিনিসটা আমার এই জিনিসটা হয়েছে, ঠিক এই রকম ব্যাটারটাই আমার দরকার। এবারে আমি নারকেল যে কুড়ে রেখেছিলাম সেই কোড়া নারকেলটাই দিয়ে দিলাম, দিয়ে আবার একটু মেখে নেব সুন্দর করে। আমি হাত ব্যবহার করছি কারণ আমার হাতটাই সুবিধে হয় মনে হয়, বাঙালি মানুষ তো, তাই এখনও হাতেই চালিয়ে যাচ্ছি। এখন সেভাবে চামচ ধরতে পারিনি, তো আপনারা যারা পারবেন তারা চামচেই করবেন। অবশ্যই খাওয়ার জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন করেই করি। এইবার আমি ঢাকনা দিয়ে মিনিট 10 মতো রেখে দিচ্ছি। ভাপা পিঠে বানাবো বলে এই যে কিছু আমি নিয়ে এসেছি কাঁঠাল পাতা। তো কাঁঠাল পাতাটা মুড়ে নিচ্ছি। দেখুন আগে আমি কাঁঠাল পাতাতে অল্প করে একটু ঘি মাখিয়ে দিচ্ছি, একদম সুন্দর করে ঘিটা মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে, এবার কাঁঠাল পাতাটা আমি মুড়ে নিচ্ছি। এই আগে এইভাবে একটু মুড়ে নেবেন, কারণ ভেতরটা যেন গর্ত না হয়ে যায়, তাহলে যে ব্যাটারটা আমি করেছি সেই ব্যাটারটা কিন্তু বেরিয়ে যেতে পারে, তাই এইভাবে মুড়ে নেবেন কিন্তু। দেখুন পানের মতো একটা সুন্দর খিলি হয়ে গেল। এইবারে আমি টুথপিক আটকে দিচ্ছি। এই দেখুন কি সুন্দর হয়েছে। এইভাবে আরও কোটা করে নিচ্ছি। এইভাবে মুড়ে দিলাম, মুড়ে এই যে পাতাটাকে এইভাবে মুড়ে দিলাম। এবারে দেখুন টুথপিকটা লাগিয়ে দিচ্ছি কিভাবে।
এই দেখুন টুথপিক লাগে। এই যে কিছু করে নিলাম, ঠিক যেভাবে পান মোড়া হয় ঠিক সেভাবে কিছু টুথপিক দিয়ে আমি আটকে নিলাম। এই যে এতগুলো কাঁঠাল পাতার খিলি আমার হয়ে গেছে। আর এইগুলোতে আমার কেকের যে মোল্ড আছে তাতেও আমি একটু গাওয়া ঘি লাগিয়ে দিচ্ছি। এবার গ্যাস জেলে এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এখানে জলটা ফুটবে। আবার এদিকে আমি একটা বড় বাটি নিয়েছি, এতেও জলটা ফুটবে। এবারে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। খুলে আমি এক পাতা ইনো নিয়ে এসেছি। আপনাদের কাছে যদি বেকিং সোডা কারোর থাকে তাহলে বেকিং সোডা দেবেন। আমি একটুখানি কমিয়েও নিয়েছি, নিয়ে এই সামান্য একটুখানি ইনো এতে দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি। তবে ইনোটা দেওয়ার পর কিন্তু বেশি সময় ব্যাটারটা আপনারা রাখবেন না। এইবারে কাঁঠাল পাতাটা নিয়ে নিয়েছি। এবার কাঁঠাল পাতাটা আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি, তবে হাফ করে ব্যাটার দেবেন, ফুল দেবেন না, কারণ জিনিসটা কিন্তু ফুলবে। এবারে এর উপরে একটু নারকেল কোড়া দিয়ে দিচ্ছি, বাস। আবার একটা দেখুন, হাফ দেবেন, একদম ফুল করবেন না, আর ওপরে অল্প করে একটু নারকেল কোড়া ছড়িয়ে দেবেন। এই দেখুন হয়ে গেল। এবার চলুন গ্যাসের কাছে যাই। গ্যাসে আমার কি সুন্দর জলটা ফুটছে। এবার দেখুন এই রকম একটা রিং নিয়েছি। ভাপা পিঠের জন্য কিচ্ছু আনতে হবে না, কোনো কিছু কিনতে হবে না, বাড়িতে যা আছে তাই দিয়ে আপনার ভাপা পিঠে হবে। এই দেখুন দুটো রিং আমি বসিয়ে দিলাম। এবারে আমি এই যে পাতাগুলো বসিয়ে দিচ্ছি, আপনি দেখুন, আপনারা দেখুন কিভাবে বসাচ্ছি পাতাগুলো। এই দেখুন বসে গেল। আবার বসিয়ে দিচ্ছি একটা। এর জন্য আপনাকে কোনো কিছু নেট জাল কিচ্ছু কেনার প্রয়োজন নেই, একদম এইভাবেই করে নেবেন। এই দেখুন, দেখুন বন্ধু কত সুন্দর আমি বসিয়ে দিয়েছি ভাপা পিঠেগুলো। এইবারে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি এর উপরে। এবারে এই জলের উপরে আমি বসিয়ে দিচ্ছি একটা ঝাড়ি বাড়ি। এইবার আমি কেকের মোল্ডগুলোতে ঠিক এইভাবে একইভাবে কেকের মোল্ডগুলোতে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। আর ওই ওপরে দিয়ে দেবো একটুখানি নারকেল কোড়া, ব্যাস। এইবারে কেকের মোল্ডগুলো এর উপরে আমি বসিয়ে একইভাবে আবার ঢাকনা দিয়ে দেবো, বাস। এবারে আমি ঢাকনা দিয়ে দেবো, এবার হতে থাক। 15 মিনিট পরে কিন্তু আমি ফিরে এলাম। দেখুন কাঁঠাল পাতাগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার একটু টুথপিক দিয়ে দেখিয়ে নিই ভেতরে লাগলো না হলো। না গো, হয়ে গেছে গো, দেখো সুন্দর হয়েছে বন্ধু, দেখুন। এবারে তুলে নিয়ে আমাকে একটু ঠান্ডা করতে হবে। এবারে গ্যাসটা কমিয়ে আমি এগুলোকে তুলে নিচ্ছি আস্তে আস্তে করে। এই দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন বন্ধু। আবার 3টে আমি দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধু আবার 3টে দিয়ে দিলাম। আপনারা যদি মনে করেন যে বেশি করবেন তাহলে মাঝখান দিয়ে একটু কিছু দিয়ে বেঁধে দেবেন, একটা কাঠি দিয়ে, তার মাঝখানে মাঝখানে আপনারা বসিয়ে দেবেন। তো আবার 3টে আমি বসিয়ে দিলাম। জলটা ফুটতে শুরু করবে, আবার হয়ে যাবে। তবে ওই আমি দেখলাম যে মিনিট 15 ভিতরে কিন্তু এটা হয়ে গেল। ঢাকনা দিয়ে দিচ্ছি। এবার এই দিকটা দেখি বন্ধু, সুন্দর হয়েছে, দেখুন কেমন ফেটে গেছে সব, একদম কেকের মতো হয়েছে। একটু টুথপিক দিয়ে দেখে নিই, এখন তো একটু হবে, ঠান্ডা হলেই এটা সুন্দর। হ্যাঁ সুন্দর হয়েছে, দেখুন কত সুন্দর হয়েছে। এবারে আমি এগুলোকে তুলে নিচ্ছি। দেখুন বন্ধু এগুলো ঠান্ডা হয়ে গেছে, কি সুন্দর হয়েছে দেখুন, একদম যেন মনে হচ্ছে কেক। দেখুন তুলে নিচ্ছি। আবার একটা দেখুন। এইবার দেখুন জিনিস
কি সুন্দর হয়েছে দেখুন, দেখার মতো। ঠিক আছে, পিক খুলে দিলাম। এবারে মোড়াটা খুলে দিচ্ছি। ঠান্ডা হওয়ার পরে কিন্তু বন্ধু এটা খুলবেন, তার আগে খুলবেন না। দেখুন বন্ধু কি সুন্দর হয়েছে, কোনাটা দেখেছেন? দারুণ একদম। দেখুন, আরও একটা খুলে দেখাচ্ছি আপনাদের কেমন হচ্ছে। ঠিক ওইভাবে টুথপিকটা খুলে দেবেন, খুলে পানের খিলি যেমন খোলে ঠিক পানের খিলির মতো আপনি খুলে দেবেন। দেখুন বন্ধু কত সুন্দর, ভেতরটাও যেমন হয়েছে ওপরটাও তেমনি হয়েছে। তো এইভাবে আপনারা বানাতে থাকবেন। আমার তালের ভাপা পিঠে কিন্তু হয়ে গেল এবং কত সুন্দর হয়েছে দেখুন বন্ধু। এইমনিভাবে যদি কাঁঠাল পাতা থাকে কাঁঠাল পাতাতে করবেন, আর আমার মতো যদি আপনাদের মোল্ড থাকে মোল্ড বসাবেন, কিংবা কোনো বাটিতে বসিয়ে দেবেন। কিন্তু কাঁঠাল পাতার জিনিসগুলো দেখতে খুব সুন্দর হয়েছে, কোনা একদম বলবো। আর এটাও দেখুন কত সুন্দর হয়েছে। তাহলে কেমন লাগলো সেটা অবশ্যই আপনারা জানাবেন, জানি না, কিন্তু দেখতেও সুন্দর হয়েছে। এবারে আপনারা সবাই মিলে একবার বাড়িতে করবেন, ট্রাই করবেন। সবাইকে আমার নমস্কার জানাই, সবাইকে আমার ভালোবাসা জানাই, ছোটোদের জানিয়ে আমি আজকের রেসিপি তালের ভাপা পিঠে শেষ করলাম।